স্বাগতম স্টাডি লাইন স্টুডেন্টস পডকাস্টে। আজকের দিনে অনেক ছাত্রছাত্রী একটি বড় সমস্যার মুখোমুখি হচ্ছে। সেটি হলো পড়াশোনায় মনঃসংযোগের অভাব। বই খুলে বসলে মন অন্যদিকে চলে যায়। মোবাইলের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া অথবা নানা চিন্তা পড়াশোনার মধ্যে বাধা সৃষ্টি করে। ফলে পড়া ঠিকমতো মনে থাকে না। পরীক্ষার সময় বাড়ে উদ্বেগ এবং আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু সুখবর হলো মনঃসংযোগ বাড়ানো একটি অভ্যাস। আর কিছু সহজ নিয়ম মেনে চললে যে কেউ তা বাড়াতে পারে। আজ আমরা জানব মনঃসংযোগ বাড়ানোর কয়েকটি সহজ এবং কার্যকর উপায়। ১. পড়ার নির্দিষ্ট সময় ঠিক করুন। প্রথম নিয়ম হলো নিয়মিত সময়ে পড়া। প্রতিদিন যদি একই সময়ে পড়ার অভ্যাস করা যায়, তাহলে ধীরে ধীরে মস্তিষ্ক সেই সময়টাকে পড়াশোনার জন্য প্রস্তুত করে। যেমন ভোরবেলা বা সন্ধ্যার নিরিবিলি সময় অনেকের জন্য খুব ভালো। ২. পড়ার পরিবেশ ঠিক রাখুন। মনঃসংযোগের জন্য শান্ত পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। পড়ার টেবিল পরিষ্কার রাখুন। যতটা সম্ভব মোবাইল ফোন দূরে রাখুন, কারণ ছোট একটি নোটিফিকেশনও মনকে পড়া থেকে সরিয়ে দিতে পারে। ৩. ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। অনেক সময় বড় সিলেবাস দেখে আমরা ভয় পেয়ে যাই। তাই বড় লক্ষ্যকে ভেঙে ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। যেমন আজ 10 পৃষ্ঠা পড়ব অথবা একটি নির্দিষ্ট অধ্যায় শেষ করব। এতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। ৪. নিয়মিত বিরতি নিন। একটানা অনেকক্ষণ পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। তাই 25-30 মিনিট পড়ার পর 5 মিনিট ছোট বিরতি নিন। এতে মন আবার সতেজ হয়ে পড়ায় মন বসে। ৫. আত্মবিশ্বাস বাড়ান। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজের ওপর বিশ্বাস রাখো, তাতেই শক্তি আসবে। যদি মনে করেন আমি পারবো না, তাহলে মনঃসংযোগও দুর্বল হয়ে যায়। কিন্তু যদি বিশ্বাস করেন আমি পারবো, তাহলে মনও শক্তি পায়। বন্ধুরা, মনঃসংযোগ কোনো জাদু নয়, এটি অভ্যাস ও নিয়মের মাধ্যমে তৈরি হয়। যদি প্রতিদিন এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলা যায়, তাহলে ধীরে ধীরে পড়াশোনায় মনঃসংযোগ বাড়বে এবং সাফল্য সহজ হয়ে উঠবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন স্টাডি লাইন স্টুডেন্টস পডকাস্ট। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পরীক্ষার ভয় কাটানোর উপায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিয়মিত পড়াশোনা করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।